আজকে আপনাদের সামনে একটা সাধারণ রেসিপির অসাধারণ অনেকগুলো গুণ নিয়ে আলোচনা করব। আজকে হচ্ছে অন্যরকম একটা রেসিপি নিয়ে আসছি, তবে এই রেসিপিটাতে এত পরিমাণ গুণ আছে সেটা আপনারা অনেকেই হয়তো জানেন, আবার হয়তো বা কেউই জানেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম আনায়াস ডেলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি সবাই না টেনে দেখবেন। এই যে এখানে হচ্ছে কিছু বাদাম নিয়ে নিছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাদামের ভর্তার রেসিপি। অনেকেই হচ্ছে বাদামের ভর্তাটা হয়তো খেতে পারেন না, আবার অনেকেই কিন্তু খুব পছন্দ করেন। তবে এই বাদামে কিন্তু অনেক পরিমাণ পুষ্টিগুণ রয়েছে। প্রথমেই হচ্ছে আমি বাদামটা ভেজে নিচ্ছি। এই যে শুকনো খোলা এভাবে ভেজে নিতে হবে। যারা বাদামের ভর্তা খেতে পারেন না তারা আপনারা চাইলে কাঁচা বাদামটা রাত্রে ভিজিয়ে সকালে হচ্ছে খেয়ে নিতে পারেন। এতে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টিগুণ আছে। আজকে হচ্ছে বাদাম ভর্তা করব, আর ভর্তাটা করতে করতে আপনাদের সাথে বাদামের কিছু পুষ্টিগুণ সম্পর্কে আলোচনা করব। বাদামটা আসলে আমাদের শরীরের জন্য খুব 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 বেশি উপকারী। বাদাম কেন খাবেন সেটা হচ্ছে, বাদামে এক নাম্বার হচ্ছে বাদামে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। ক্যালসিয়ামের অভাব কিন্তু বাদাম পূরণ করে থাকে। বাদামের শরীরের জন্য প্রোটিন ও শক্তির প্রাকৃতিক উৎস বলা চলে। বাদামটা হচ্ছে আমাদের শরীরে প্রচুর পরিমাণে প্রোটিন যোগায়। নিয়মিত চীনাবাদাম খেলে হচ্ছে হৃদযন্ত্র ভালো থাকে। চীনাবাদাম কিন্তু বয়সের ছাপ কমাতে সাহায্য করে। যারা হচ্ছে ডায়াবেটিসের রোগী আছেন, ডায়াবেটিস হচ্ছে এই চীনাবাদামটা হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে উপকারী, খুবই উপকারী। এটি রক্তের শর্করা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। বাদাম ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে। বাদাম হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। এমনকি বাদাম মাথার খুশকি দূর করতেও সাহায্য করে। তো বাদামে অনেক অনেক পুষ্টিগুণ রয়েছে, যেগুলোর মধ্যে আমি অল্প কয়েকটা হচ্ছে বললাম। আরও প্রচুর পুষ্টিগুণ রয়েছে। আপনারা চাইলে বিভিন্ন প্রকারের বাদাম এভাবে খেতে পারেন। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে হচ্ছে আমি বাদামটা সুন্দর করে ভেজে তারপরে হচ্ছে ক্লিন করে নিছি। এখন হচ্ছে এই যে দেখেন শিলপাটায় হচ্ছে বেটে নিব। একেবারে ইজি এই ভর্তাটা তৈরি করা, আর আমার খুবই পছন্দের একটা ভর্তা। শুধু পাটায় বেটে নিলে হয়ে যাবে। তারপর মরিচ পেঁয়াজ দিয়ে অন্যান্য ভর্তা যেভাবে করি আমরা ঠিক সেভাবেই। ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোন অংশ যদি ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। বাদাম হচ্ছে কাঁচা ভেজে যেভাবে খুশি খাওয়া যেতে পারে। তো আমার হচ্ছে ভর্তাটা খুবই ভালো লাগে। আজকে এই বাদামের ভর্তাটা হলে আর কিছুই লাগবে না। এই বাদামের ভর্তা দিয়ে কিন্তু আমার ভাত খাওয়া হয়ে যাবে। তো এই যে একবার হচ্ছে বাটা হয়ে গেছে। আমি প্রথমে হচ্ছে বাদামগুলো একেবারে মিহিন করে বেটে নেব, পরে হচ্ছে এটার মধ্যে মরিচ আর পেঁয়াজটা অ্যাড করে দিব। দুইবার বাটা দিলেই হয়ে যায়, একেবারে ইজি। আপনারা কারা কারা বাদামের ভর্তা খেতে পছন্দ করেন? যারা পছন্দ করেন না, একবার বানিয়ে এভাবে খেয়ে দেখতে পারেন। আশা করি খুবই ভালো লাগবে। আমার একবার বাটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আর বাদামের ভর্তায় হচ্ছে আমি একটু বেশি করে পেঁয়াজ হচ্ছে তেলে ভেজে দেন হচ্ছে আমি পেঁয়াজটা ইউজ করি আর কি, বেরেস্তা টাইপের করে। ভাজা পেঁয়াজটা দিলে ভর্তাটা সহজে নষ্ট হয় না, আর ভাজা পেঁয়াজটা হলে খেতেও ভালো লাগে। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও দিতে পারেন, কাঁচা পেঁয়াজ দিয়েও করা যায়। তো এই যে আমি পেঁয়াজটাকে ভালো করে বেটে নিছি। এখন হচ্ছে আবার এটাকে ভালো করে বেটে নিব। দুইবার বাটলি হয়ে যাবে, একেবারে মিহিন হয়ে যাবে। আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটা কমেন্ট রেখে যাবেন। আমিও আপনার এই কমেন্ট ধরে আপনাদের পরিবারে পৌঁছে যাব। এই যে ভালো করে আমি পেঁয়াজটার সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আরও একটা বাটা দিয়ে দিব। এটা হচ্ছে যত বেশি একেবারে মিহিন হবে ততই কিন্তু খেতে ভালো লাগে। এখনও এটা হচ্ছে একটু আস্তে আস্তে রয়েছে, আমি আরও একটু ভালো করে বেটে নিব। এই যে এখন হচ্ছে আমি মরিচের ফাঁকি আর হচ্ছে লবণটা অ্যাড করে দিব আর কি। মরিচের গুঁড়াটা হচ্ছে আমি একটু গুঁড়া করে আগেই রেখে দিছিলাম। আর আপনারা হচ্ছে চাইলে আস্ত মরিচ দিয়ে বেটে নিতে পারেন, ভাজা মরিচ। আমি ভাজা মরিচটা সবসময় গুঁড়া করে একটা বক্সের মধ্যে রেখে দিই। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, যে যেরকম টেস্ট পছন্দ করেন ঝালের সেরকমই দিতে পারেন। আর শুকনো মরিচের একটা টিপস শেয়ার করিয়া পুরা। আস্ত শুকনো মরিচ হচ্ছে এভাবে রেখে দিলে কিছুদিন পর কিন্তু সাদা সাদা ফাঙ্গাস পড়ে যায়। তো শুকনো মরিচটা সম্পূর্ণ আমাদের ফেলে দিতে হয়, একেবারে নষ্ট হয়ে যায়।
তো আপনারা চাইলে হচ্ছে শুকনো মরিচ ভেজে তারপর হচ্ছে গুঁড়া করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। এভাবে কিন্তু মাসের পর মাস অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আমি এভাবেই সবসময় করে থাকি। কথা বলতে বলতে আমার ভর্তাটা পুরোপুরি সম্পূর্ণ রেডি করা হয়ে গেছে। এখন হচ্ছে এই যে চুলায় আমার গরম গরম ভাতও হয়ে গেছে। আর গরম ভাতের সাথে তো ভর্তার কোনো তুলনাই হয় না, যে কোনো ভর্তাই হোক না কেন গরম গরম ভাত হলে আর কি লাগে বলেন। যারা এখনও ট্রাই করেন নাই আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, কেমন লাগলো আমাকে কমেন্টে আপুরা জানাবেন। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অসংখ্য দোয়া। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।